হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরির বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশিত হলো। আমি কিন্তু আপনাদের এক এক করে দেখিয়ে দেবো। এখানে বিভিন্ন ধরনের গ্রাম পঞ্চায়েতের নাম ইতিমধ্যে কিন্তু উঠে এসেছে। সেই সকল গ্রাম পঞ্চায়েতে যদি আপনারা বসবাস করে থাকেন, আজকের এই ভিডিওটি দেখার পর সঙ্গে সঙ্গে আবেদনটি কিন্তু করে নিতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি থাকছে সেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরির বিজ্ঞপ্তি, যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মেল ফিমেল উভয়ে আবেদন করে নিতে পারবেন। কিছু ক্রাইটেরিয়া রাখা হয়েছে, সেই সকল ক্রাইটেরিয়া মিলে গেলে আপনারা কিন্তু আজকের যে আবেদন সেটি করে নিতে পারছেন। তবে মাথায় রাখবেন, এখানে কিন্তু আপনাদের সবার প্রথমে বলে রাখি, অফলাইনের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। আর অনলাইনে যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু এখনও শুরু হয়নি। আমি আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম দেখিয়ে দিচ্ছি। সেই সকল গ্রাম পঞ্চায়েতে বসবাস করে থাকলে অফলাইনের মাধ্যমে ওয়াক এন্ড ইন্টারভিউর ভিত্তিতে গ্রাম পঞ্চায়েতে কিন্তু কাজটি পেয়ে যাচ্ছেন। তো চলো বেশি দেরি না করে সেই রিক্রুটমেন্টের নোটিশটি এক এক করে দেখে নেওয়া যাক। এখনও পর্যন্ত যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, আপনারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। সেখানে কিন্তু আমি এই সকল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির যে নোটিশ, সেই সকল নোটিশ কিন্তু সেখানে প্রোভাইড করে থাকি টাইম টু টাইম। সেখান থেকে আপনারা খুব সহজেই অফলাইনের ফর্মগুলি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আবেদন করার যে লিঙ্কগুলি সেই সকল লিঙ্কও কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এটি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এটি কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে, কোনো রকম বাইরের জেলায় বাইরের জায়গায় কিন্তু কাজ নয়। এটি কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা বসবাস করে রয়েছেন, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ রইল। দেখুন, এই আবেদনটি প্রকাশিত হয়েছে কত তারিখে? 27/6/2024। মানে বুঝতে পারছেন, 27 তারিখে এই আবেদনটি প্রকাশিত হয়েছে। তো সবার প্রথমে আমরা দেখব এখানে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলি লাগবে। সবার প্রথমে বলে রাখি, 1 নম্বর পয়েন্টে যেটা আপনাদের লাগছে সেটা কিন্তু বায়োডাটা, ঠিক আছে। বায়োডাটা আপনাদের ঠিকঠাকভাবে বানিয়ে নিতে হবে। একটি বায়োডাটা আপনারা বানিয়ে নেবেন। সেই বায়োডাটার উপরে সবার প্রথমে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টটির নাম। এরপরে আপনারা যেভাবে বায়োডাটা ফিল আপ করছেন, নিজের নেম, এরপরে ডেট অফ বার্থ, আপনার ফাদার্স নেম, এভাবে করে আপনারা কিন্তু যে আবেদনপত্র সেটি কিন্তু আপনারা নিজেরাই তৈরি করে নেবেন, ঠিক আছে। সুন্দর করে একটি বায়োডাটা নিজেরাই তৈরি করে নেওয়ার পর এখানে আপনারা লিখবেন নিচের দিকে আপনারা কিন্তু আপনাদের সমস্ত রকম ডকুমেন্টস দেওয়ার পর নিচে কিন্তু আপনাদের যে কোয়ালিফিকেশন সেই সকল কোয়ালিফিকেশন দেবেন যতদূর কোয়ালিফিকেশন রয়েছে। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু মেনলি আপনাদের যেটা এর সঙ্গে মানে এই যে অফলাইনে ফর্মেটটি আপনারা জমা করবেন নিজেরা তৈরি করে, সেটার থেকে আপনাদের যে সকল ডকুমেন্টস দিতে হবে সেটা কিন্তু সবার প্রথমে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু দিতে হবে। এরপরে আপনাদের মাধ্যমিকের রেজাল্ট, এরপরে এইচএসের রেজাল্ট, এরপরে এইচএসের যে সার্টিফিকেটগুলি রয়েছে, মাধ্যমিকের সার্টিফিকেটগুলি রয়েছে। সঙ্গে যদি আপনারা বিশেষ ছাড় পেতে চান, এসসি অথবা এসটি অথবা ওবিসির যে বিশেষ ছাড় রয়েছে সেই সকল ছাড় যদি পেতে চান সেই সকল দিতে হবে। এর সঙ্গে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড বাধ্যতামূলক, ঠিক আছে। এই সকল দিতে হবে কিসের জন্য? রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে। কারণ কি, আপনারা সকলেই জানেন যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যখনই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেটা কিন্তু বাইরের জেলা, বাইরের গ্রাম পঞ্চায়েতে কেউ আবেদন করতে পারছেন না। তবে নিজ জেলায় যারা গ্রাম পঞ্চায়েতে, পাশের গ্রাম পঞ্চায়েতে আবেদন শুরু হয়েছে, তারাও এখানে কিন্তু আবেদন করে নিতে পারবেন। এই হচ্ছে ক্রাইটেরিয়া। এর সঙ্গে আমি আপনাদের বলে রাখি, আবেদন এখানে দেখতেই পাচ্ছেন যে কত তারিখ থেকে আবেদনটি শুরু হচ্ছে। এখানে দেখতে পারবেন আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউ, এখানে দেখতে পারবেন 12/7/2024, মানে সামনে মাসের 12 তারিখ পর্যন্ত আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউ চলবে। আর এখানে বলা হয়েছে যাদের শারীরিক মাপযোগ নেই, মানে শারীরিক ঠিকঠাক যাতে থাকে, মেজারমেন্ট থাকে, সেই এটার তারিখ দেওয়া হয়েছে। মানে বুঝতে পারছেন, মেডিকেল ফিটনেস যাতে থাকে সেটার জন্য এখানে কিন্তু ডেট দেওয়া হয়েছে। এই তারিখ অনুযায়ী আপনারা যাতে করে মেডিকেল ফিটনেস থাকেন, যাদের মেডিকেল ঠিকঠাক নেই। এখানে বলা রয়েছে আপনাদের যে ওয়াক এন্ড ইন্টারভিউ শুরু হবে সেটা কিন্তু 12/7/2024 তারিখ ঠিক 10:30টার সময় উপস্থিত থাকতে হবে। আপনাদের কটার সময়? 9টার সময় আপনাদের উপস্থিত থাকতে হবে। এই 9টার সময় উপস্থিত থাকলে তারপরে আপনারা ওয়াক এন্ড ইন্টারভিউ দিতে পারবেন। কারণ কি, আপনারা যে অফলাইনে ফর্মেটটি জমা করেছেন সেটি কিন্তু আরেকবার খতিয়ে দেখা হবে। তার জন্য আপনাদের অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এই অরিজিনাল ডকুমেন্টস যতক্ষণ না ভেরিফিকেশন হয় আপনারা তো ওয়াক এন্ড ইন্টারভিউতে বসতে পারবেন না। তো তার জন্য আপনাদের 9টার সময় কিন্তু সেখানে উপস্থিত থাকতে হবে। 9টার সময় থেকে আপনাদের এই যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আর আপনাদের অরিজিনাল যে সকল আপনারা জেরক্স কপিগুলি জমা করছেন এখানে সেলফ অ্যাটাস্টেড করে, সেই সকল সেলফ অ্যাটাস্টের সঙ্গে আপনাদের অরিজিনাল ডকুমেন্টস সেদিন কিন্তু নিয়ে যেতে হবে। এবার ভেরিফিকেশন ঠিকঠাক হয়ে গেলে বা আপনারা যে সকল সেলফ অ্যাটাস্টেড করে ডকুমেন্টসগুলি জমা করেছিলেন সেই সকল যদি সঠিক থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই যে ওয়াক এন্ড ইন্টারভিউ সেটা কিন্তু দিতে পারবেন। আর এর সঙ্গে বলে রাখি,
রাখি, আপনারা যে সেলফ অ্যাটাস্টেড কপি আগে থেকে জমা করছেন আরেক সেট করেও সেদিন কিন্তু নিয়ে যাবেন, ঠিক আছে? মানে সেলফ অ্যাটাস্টেড করে আরেক কপি করে কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে ওয়াক অ্যান্ড ইন্টারভিউর দিন। তবে মাথায় রাখবেন এখানে কিন্তু এও বলা রয়েছে যে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাফেয়ার দ্য কম্পিউটার টেস্ট, সেদিন কিন্তু আপনাদের একটু কম্পিউটার টেস্টও নেওয়া হবে, শুধু ভিভা ভয়েস নেওয়া হবে না, কম্পিউটার টেস্টও কিন্তু সেদিন নেওয়া হবে। এবার কম্পিউটার টেস্ট যেদিন আপনারা দেবেন, এখানে আমি আপনাদের একটু আগেই বলে দিলাম যে আপনাদের কিন্তু সেদিন জেরক্স কপি অরিজিনাল সঙ্গে জেরক্স কপি নিয়ে যেতে হবে, যেটা একটু আগে আমি আপনাদের বলে দিলাম। কারণ কি এক সেট তো জেরক্স করে জমা করছেনই, আরেক সেট করে আপনাদের নিয়ে যেতে হবে সেলফ অ্যাটাস্টেড সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস, কারণ সেখানে ভেরিফিকেশন করা হবে। সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, এই সকল কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, এক্সপিরিয়েন্স ইফ এনি, সেটা কিন্তু আপনাদের নিয়ে যেতে বলা হয়েছে। এই যে এই কাজটি আপনারা পাচ্ছেন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক। দেখুন এখানে বলা হচ্ছে মিড ডে মিল সেকশনে পশ্চিম মেদিনীপুর রিএমপ্লয়ি, ঠিক আছে, ফ্রম কন্ট্রাকচুয়াল বেসিক হিসাবে রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি পিএম পোষণ পোস্টের জন্য এই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার যে পোস্টটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। এবার এখানে দেখুন প্লেস অফ পোস্টিং, এখানে যে সকল আমি আপনাদের যে ব্লকের নাম দেখিয়ে দিচ্ছি, এই সকল ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। দেখুন কত শত গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে ব্লকের নাম কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে। দেখুন এখানে ব্লকের নামগুলি দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু 11,000 টাকা পার মান্থ আপনাদের যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রদান করা হবে। আর এর সঙ্গে বলে রাখি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে, গভর্নমেন্ট চাকরি করতে হবে আপনাদের। এর আগে যদি রিটায়ার পারসন হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এখানে এও বলা রয়েছে যে 65 ইয়ার্সের মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু থাকতে বলা হয়েছে 30/6/2024 অনুযায়ী। কমপক্ষে রাজ্য সরকারের 5 বছরের কাজের অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে, তাহলে এই আবেদনটি আপনারা করে নিতে পারছেন। তো এরপরে যদি আমি আপনাদের বলে রাখি, যদি আপনারা রিটায়ার পারসন হয়ে থাকেন সেক্ষেত্রে এই আবেদনটি করে নেবেন। আর যদি না হয় সেক্ষেত্রে আপনাদের চেনা জানার মধ্যে যদি কেউ থেকে থাকে অবশ্যই তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন তাদেরকে আবেদন করে দেওয়ার জন্য। তো এবার চলো আমি কি করে নোটিশটি আপনারা ডাউনলোড করবেন সেই প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনাদের নোটিশটি ডাউনলোড করবার জন্য এই সাইডে চলে আসতে হবে। পিএম পোষণে যে কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগটি করতে চলেছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য, এই সাইডে আপনাদের চলে আসতে হবে। এই সাইডে আসবার পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি জাস্ট এখানে ফাইল রয়েছে, এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা কিন্তু সেই সকল নোটিশটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এবার এই নোটিশটি ডাউনলোড করার জন্য আপনাদের কিন্তু পশ্চিম মেদিনীপুরে যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইডে চলে আসতে হবে। পশ্চিম মেদিনীপুরে অফিসিয়ালি সাইট দেখুন এখানে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, এই সাইডে আপনাদের সবার প্রথমে চলে আসতে হবে। এই সাইডে আসবার পর তারপরে কিন্তু নিচে একটু স্ক্রল ডাউন করলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নোটিশ বলে একটি সেকশন রয়েছে, জাস্ট এই নোটিশে ক্লিক করবেন। নোটিশে ক্লিক করলে বাকি যে রিক্রুটমেন্টগুলি রয়েছে এই সকল রিক্রুটমেন্ট কিন্তু এক এক করে এখান থেকে দেখে নিতে পারছেন। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি নোটিশগুলি আপনাদের সামনে চলে আসবে। আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিশ ফর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট, বাস এখানে আপনাদের ক্লিক করতে হবে। অথবা এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে ঘরটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এইভাবে করে রিক্রুটমেন্টের নোটিশটি আপনারা ডাউনলোড করতে হবে। অথবা আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপে কিন্তু নোটিশটির লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।